কলকাতার ছোট বড় পর্দার পরিচিত মুখ মধুমিতা সরকার এবার ঢাকার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা গুলশানের চামেলিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীকে। বোঝে না সে বোঝে না, কেয়ার করি না, চিনিসহ বিভিন্ন জনপ্রিয় কাজ দিয়ে দুই বাংলার দর্শকের কাছে পরিচিত পেয়েছেন মধুমিতা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার রয়েছে বড় অনুসারী গোষ্ঠী। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বাংলাদেশে মধুমিতার কাজের অভিজ্ঞতা অবশ্যই একেবারে নতুন নয়। 2016 সালে এনটিভিতে প্রচারিত মেঘবালিকা নাটকে অভিনয় করেছিলেন তিনি। এবার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। জানা গেছে, গুলশানের চামেলির গল্প আবর্তিত হবে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের আড়ালে থাকা অন্ধকার জগৎকে ঘিরে। গল্পের কেন্দ্রীয় চরিত্রে একজন যৌনকর্মী। কোনো অপরাধ না করেও ক্ষমতা ও সমাজ ব্যবস্থার নির্মমতার শিকার হতে হয় তাকে। সেই নারীর জীবন ও সংগ্রামী সিনেমাটির মূল গল্পকে এগিয়ে নেবে। সিনেমাটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এতে প্রচলিত অর্থে কোনো নায়ক থাকছে না। পুরো গল্পের কেন্দ্রেই থাকবে একজন নারী। গল্পের একাধিক বাঁকে একই চরিত্রকে যেমন প্রধান চরিত্র হিসেবে দেখা যাবে, তেমনি তার মধ্যেই উঠে আসবে নেতিবাচক দিক। ফলে সিনেমাটিকে পুরোপুরি নারীকেন্দ্রিক গল্প হিসাবে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। মধুমিতার যুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে নির্মাতা মোহাম্মদ ইকবাল অবশ্যই এখনই বিস্তারিত জানাতে রাজি হননি। তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে চাই না, সবকিছু কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। নির্মাতার এই বক্তব্যের পর সিনেমাটি নিয়ে কৌতূহল আরও বেড়েছে, কারণ গুলশানের চামেলি নামের সিনেমাটি নির্মাণের ঘোষণা এর আগেও দেওয়া হয়েছিল। 2020 সালে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা আর আলোর মুখ দেখেনি। এবার নতুন পরিকল্পনায় আবারও সিনেমাটি নির্মাণের প্রস্তুত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী 1 আগস্ট ঢাকার একটি 5 তারকা হোটেলে গুলশানের চামেলির মহরত অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। ইমরান হোসাইন, NTV অনলাইন।